আজকে কথা বলবো রান্নাঘরের অতি প্রয়োজনীয় 5টা জিনিস সম্পর্কে। এই 5টা জিনিস আমি অনলাইন বা অফলাইন দু জায়গা থেকেই কিনেছি। তবে এগুলো অনলাইন থেকে চাইলেও সবকটা অ্যাভেলেবেল রয়েছে, চাইলে তোমরা কিনে নিতে পারো। আজকে আমরা ব্লগটা সাজিয়েছি 5টা কিচেন অর্গানাইজার নিয়ে, যেগুলো আমাদের প্রতিদিনের কাজকর্মকে অনেকটাই সহজ করে দেবে। আর এগুলো থাকলে রান্নাঘরের সৌন্দর্যও কিন্তু একাধারে যেমন বৃদ্ধি পাবে, অন্যদিকে কিন্তু সময়ও বাঁচবে। তো চলো আর দেরি না করে কথা বলে নেওয়া যাক এই 5টা অতি প্রয়োজনীয় রান্নাঘরের কিচেন অর্গানাইজেশন সম্পর্কে। নমস্কার, আমি দীপা। আর দীপার সারাদিনের সাতকাহন চ্যানেলটিতে আমি প্রত্যেক দিন ডেলি ব্লগ আপলোড করে থাকি। তবে আজকের ব্লগটা তার তুলনায় একটু আলাদা। আজকের ব্লগটাতে আমি 5টা কিচেনের অতি গুরুত্বপূর্ণ কিচেন ইউটেনসিল সম্পর্কে আলোচনা করছি, যার মধ্যে প্রথমেই রয়েছে এই কিচেন স্টোরেজ র্যাকটা। এটা কিন্তু মাল্টিপারপাসে ব্যবহার করা যেতে পারে। যেরকম বেসিনের পাশে যাদের রাখার জায়গা আছে তারা প্লেট বাটি ধুয়ে এটার মধ্যে রাখতে পারে। আর এই যে নিচে যে সাদা রঙের ট্রেটা রয়েছে, এটার মধ্যে কিন্তু অনায়াসেই জলগুলো গিয়ে জমা হবে এবং পরবর্তীকালে সেটা ড্রেনেজ করে দেওয়াটা অনেক ইজি হবে। আমরা যা করি, একটা বাস্কেটের নিচে একটা গামলা রেখে যে কাজটা করে থাকি, সেটাই স্মার্ট ওয়েতে কিন্তু এইভাবেও করা যেতে পারে। আমার যেহেতু সিঙ্কের পাশে কোনো জায়গা নেই আলাদা করে এটা প্লেসমেন্ট করার, তো সেক্ষেত্রে আমি এটা নিয়েছি আমার ক্রকারিস আইটেমগুলো গুছিয়ে রাখার জন্য। আসলে একটা জিনিসকে কিভাবে আমরা ব্যবহার করব সেটা আমাদের যে প্রয়োজনীয়তা তার উপর নির্ভর করে। আমার ক্ষেত্রে কি হতো, আমি এই জিনিসগুলোকে একটা 3 থাকের র্যাকের মধ্যে রাখতাম। তবে সেক্ষেত্রে কি হতো, একটা নিতে গেলে সবগুলো পড়ে যাবার ভয় থাকতো। আর তার জন্য যখন এটা আমি দেখলাম, তখন এইভাবে ইউজ করার চিন্তা ভাবনা নিয়েই কিনেছি এবং এটা কিন্তু বেশ কাজের। এটা আমি শপসি থেকে নিয়েছি আর এটাতে আমার প্রাইস পড়েছিল 299। তবে এগুলো কিন্তু আরও কমে বা আরও বেশিতে বিভিন্ন সময় নানা ডিলে পাওয়া যায়। সেকেন্ড যে আইটেমটার কথা বলবো সেটা হচ্ছে মাল্টিপারপাস বাস্কেট। এগুলো আমি অফলাইনে কিনেছি, তবে অনলাইনেও বিভিন্ন কালারের, বিভিন্ন রকম সাইজের এবং বিভিন্ন দামের কিন্তু রয়েছে। তো আপনারা চাইলে অনায়াসেই অনলাইনে এগুলো সার্চ করে নিতে পারেন। তবে আমি রিলায়েন্স থেকে যেহেতু মান্থলি গ্রসারি বাজার করি, সেখানে আমি খুব ভালো একটা ডিলে এগুলো পেয়েছিলাম। 139-এ 3 পিস ছিল এবং কালারটা ভীষণ সুন্দর আর তার সাথেই বেশ কাজের বলে মনে হয়েছিল বলে আমি নিয়ে এসেছিলাম। তবে এটা যে শুধু কিচেনের কাজে ব্যবহার করি তা নয়, এই যে ফ্রুট বাস্কেট হিসাবে ডাইনিং টেবিলেও রাখি, আবার বোতলগুলো অর্গানাইজেশনের কাজেও রাখি। এইভাবে বোতল রাখলে কি হয়, বোতলগুলো উল্টে পড়ে যায় না আর একটা জায়গার মধ্যেই থাকে। এছাড়াও আমি কিচেনের কাজ ছাড়াও এটাকে বিভিন্ন রকমের জিনিস রাখার কাজে ব্যবহার করি। যেরকম এখানে কিছু কসমেটিক্স রয়েছে, যেগুলো এমনি রাখলে কি হয়, অনেক সময় পড়ে যায় বা একটা জিনিস কোথায় চলে যায় খুঁজে পাওয়া যায় না। তো যেগুলো ডেলি নিড সেগুলোকে আমি এইভাবে গুছিয়ে এটার মধ্যে রাখি। এবার আসি থার্ড আইটেমের কথায়। এখানে কিছু অয়েল ডিসপেন্সার রয়েছে। এগুলো কিন্তু কাঁচের বা প্লাস্টিকের দু রকমই অ্যাভেলেবেল রয়েছে। আমি এগুলো ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এবং দুটোর কম্বো অফারে আমার পড়েছিল 199। আর এগুলো আমি কিন্তু দীর্ঘ 6-7 মাস ধরে ব্যবহার করছি। আর এখনও দেখতে পাচ্ছ দুটোতে আমি দুরকম তেল রেখে থাকি, যেটা আগে থেকেই বোঝা যাচ্ছে। আর এটা কিন্তু রান্নাঘরের জন্য ভীষণ উপকারী একটা জিনিস। আর যারা আমরা একটু স্বাস্থ্য সচেতন, কম তেল খেতে চাই, তো এটার যে নজেলটা থাকে মুখে, তো সেটা কিন্তু দিয়ে খুব অল্প তেল পড়ে, তো সেক্ষেত্রে তেলটা অনেক বেশি মেনটেন করা যায়। আর এইভাবে ঢেলে নিলে তেল আর বেশ কিছুদিন পর পর একটু মোছামুছি করে নিলেই জিনিসটাও কিন্তু পরিষ্কার থাকে এবং কাজ করতেও কিন্তু অনেক বেশি সুবিধা হয়।
অনলাইন থেকে কেনা প্রতিটা প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। তবে যেগুলো অফলাইন থেকে কিনেছি সেগুলোরও কিন্তু সাপ্লিমেন্ট খুব কম সময়ের মধ্যেই ফ্লিপকার্ট, আমাজন, মিশো এগুলোর মধ্যে অনায়াসেই খুঁজে পাওয়া যাবে। তো চাপ নেবার কোনো বিষয় নেই, হয়তো প্রাইসে একটু হেরফের হতে পারে অথবা এর থেকেও কম প্রাইসে তোমরা পেয়ে যেতে পারো। এই তেলের জারগুলোকে রান্নার পর একটা শুকনো কাপড় দিয়ে যদি মুছে ফেলা যায় তাহলে কিন্তু তেল চিটচিটে ভাবটা হয় না। আর এই দুটোই কিন্তু প্লাস্টিক বটল, তবে এর কাঁচের ভার্সানটাও রয়েছে আমার কাছে। তবে সেটাতে কি হয় 500 ml তেল ধরে, আর এটাতে প্রায় 1 কেজির কাছাকাছি তেল ধরে যায়। তো সব মিলিয়ে যেহেতু এটাতে তেলের পরিমাণটা একবার ঢাললে অনেক দিন যায়, তো আমি এটাই ব্যবহার করি। তবে এটার মুখ দিয়ে একটু তেল গড়িয়ে পড়ার বা লিকেজের প্রবলেম হয়, তবে ওই যে বললাম রান্নার শেষে যদি একটু মুছে ভালো করে রাখা যায় তাহলে কিন্তু তেল চিটচিটে ভাবটা এড়িয়ে যাওয়া যায়। এবার আসি চতুর্থ আইটেমের দিকে। এটা হচ্ছে একটা মশলা বক্স। এটাও অনলাইন থেকে কেনা নয়, অফলাইন থেকেই নেওয়া। আর এটা আমি একটানা 1.5 থেকে 2 বছর ব্যবহার করে চলেছি। এটা ভীষণ উপযোগী একটা জিনিস রান্নাঘরের জন্য। আর এটা আমি রিলায়েন্স থেকেই নিয়েছিলাম 99 অফার প্রাইসে। বিভিন্ন সময় অনেককে গিফটও করেছি। জিনিসটা ভীষণ উপকারী, আর যাদেরকেই দিয়েছি বা যারা এটা ব্যবহার করে তাদের পক্ষে অনেক সুবিধাজনক একটা জিনিস। আর এই জিনিসটা কিন্তু সহজেই অনলাইনে পাওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে প্রাইসটা একটু ভ্যারি করে, কম বা বেশি হতে পারে। আমি তো অফারে 99-এ পেয়েছিলাম। আর জিনিসটা ভীষণ সুন্দর। আর যেহেতু এর উপরের লিডটা হচ্ছে ট্রান্সপ্যারেন্ট, তো ওপর থেকে দেখলে বোঝা যায় ভেতরে কী কী মশলা রয়েছে। আর আমি মূলত প্রতিদিনের ব্যবহারের উপযোগী যে গুঁড়ো মশলাগুলো হয় সেগুলো এর মধ্যে নিয়ে রাখি। এতে কি হয়, যে বড় মশলার বক্সগুলো থাকে সেগুলো আর রান্নার কাছাকাছি আনতে হয় না, আর তেল চিটচিটে ভাবটাও হয় না। তো সব মিলিয়ে এটা কিন্তু ভীষণ উপযোগী একটা জিনিস। আর যেরকম তেলের কৌটোগুলোকেও আমি একটু ক্লিন করে তারপর প্রতিদিন রাখি, এটাকেও একটু হালকা হাতে ক্লিন করে তারপর সরিয়ে রাখলে অনেক দিন ভালো থাকে। ফিফথ যে আইটেমটা, এটা দেখতে যতটা সুন্দর, কালার কম্বিনেশন কিন্তু তার থেকেও আকর্ষণীয়। তবে এই জিনিসটা আমি যে প্রাইসে পেয়েছি, এখন হয়তো তোমরা কম্বো অফারে তার থেকে অনেক কম প্রাইসে পেয়ে যাবে। আসলে এটা যখন ফ্লিপকার্টে প্রথম আমি দেখি একদম নতুন, তখন কম্বোটা অত বেশি আমি খুঁজে পাইনি। তো দুটো আলাদা আলাদা অর্ডার করেছিলাম এবং দুটোতে আমার প্রাইস পড়েছিল 125 করে। যদিও কালার কম্বিনেশান নিয়ে একটু প্রবলেম হয়েছিল, আমি দুটো অন্য কালার অর্ডার করেছিলাম এবং আমি যে কালারগুলো পেয়েছি সে দুটো অন্য কালার। তবে জিনিসটা কিন্তু ভীষণ উপযোগী, আর কোনো প্রবলেম ছিল না বলে এটা আমি রিটার্ন করিনি। যদিও এগুলো পিকেল জার হিসাবে লেখা থাকে, তবে এগুলো কিন্তু মাল্টিপারপাসে ব্যবহার করা যায়। এই যে আমি দুটো জার নিয়েছি তার কোনোটাই কিন্তু আমি আচার রাখার ক্ষেত্রে ব্যবহার করি না। একটার মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এইসবের পেস্ট করে রাখি। যেহেতু আমার হাজব্যান্ডের সকালে ডিউটি থাকে, তো এগুলো করে না রাখলে সকালবেলা টিফিন বানিয়ে দেওয়ায় ভীষণ প্রবলেম হয়। এছাড়াও রান্নার আগে যদি সপ্তাহেরটা এইভাবে পেস্ট করে রাখা যায় আমার কাছে ভীষণ সুবিধাজনক মনে হয়, আর আমি এইভাবেই রাখি। আর এখানে কি হয়, আলাদা আলাদা কৌটোর প্রয়োজন হয় না। 3টে যেহেতু ডিভিশন রয়েছে, তাই 3টে জিনিসকে একবারে বেটে এটার মধ্যে রেখে আর ফ্রিজে স্টোর করে দিলেই কাজ মিটে যায়। তো সেক্ষেত্রে কি হয়, অনেক বেশি জায়গা কম লাগে আর মেসি ভাবটাও কম হয়। একটা কৌটোর মধ্যেই সব কিছু থাকে। এর সাথে 3টে খুব উপযোগী চামচও থাকে, যার জন্য আলাদা করে কিন্তু চামচ কেনার প্রয়োজনীয়তা পড়ে না। একটাতে যেরকম আমি মশলা পেস্ট রেখে থাকি, অন্যটা সেরকম কিন্তু বিভিন্ন রকম ড্রাই ফ্রুট সংরক্ষণের জন্য রেখে থাকি। যেরকম এটার মধ্যে আমি প্রথমেই রাখছি খেজুর, এছাড়াও কাজু কিশমিশও রেখেছি। তবে এই ধরনের জারে বিভিন্ন মশলা, গুঁড়ো মশলা বা অন্যান্য জিনিসও কিন্তু সহজেই স্টোর করা যায়। আর আমি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জিনিস অল্টারনেটিভভাবে রাখতে থাকি, কোনো সমস্যা হয় না। আর এর যে 3টে চামচ রয়েছে, তো আমি এতে যেহেতু ড্রাই ফ্রুটস রাখছি সেহেতু এই চামচগুলো তো প্রয়োজন পড়বে না,
তাই এই চামচগুলো কিন্তু আমি অন্য ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। তো সব দিক থেকে বিবেচনা করে দেখতে গেলে জিনিসটা দেখতে যেরকম সুন্দর ঠিক ততটাই কিন্তু উপযোগী। আর এই ছিল কিচেনের 5টা প্রোডাক্ট। ভালো লাগলে এর পার্ট 2 অবশ্যই আনবো।